চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার ২৮ সেপ্টেম্বর বেলা ১১:৩০টার দিকে নগরীর মুরাদপুরে অবস্থিত শিক্ষা বোর্ড কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদক কর্মকর্তারা। দুদকের কর্মকর্তারা শিক্ষা বোর্ড কার্যালয়ে অবস্থান করেন। তারা অভিযোগের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন নথি পর্যালোচনা করেন। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফলাফল জালিয়াতির অভিযোগে অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে। শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতির অভিযোগ ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুদকের এ অভিযানকে অনেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার ২৮ সেপ্টেম্বর সকালে তিনি আনোয়ারা সদরে চলমান প্রকল্প ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেন। প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ প্রকল্পের আওতায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপে ৩টি গুদাম নির্মাণ করা হচ্ছে। এসব গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০,৭৪,৩৩,০৩২ টাকা। প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুলাই মাসে শেষ হওয়ার কথা রয়েছে।